আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا والموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسط فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ। আজকে আমাদের সূরা ১০০তম সূরা, সূরা আল আদিয়াতের দ্বিতীয় পর্ব এবং সম্ভবত আজকে আমাদের এই সূরার শেষ পর্ব ইনশাআল্লাহ। তো সবাই আহ প্রথম পর্বে আমরা এর আগের ক্লাসে আমরা যেটা করছি যে ১ থেকে ৬টা আয়াত, ছোট ছোট আয়াত, ১ থেকে ৬টা আয়াত আমরা একটু বুঝে দেখেছি কি বলছে আল্লাহ। হ্যাঁ, আজকে ৭ম আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো তার আগে একটু দেখি যে প্রথম ৫টা ৬টা আয়াতে কি বলছে আল্লাহ, তাই না? একটু রিভিউ করে যাই ২-৪ মিনিটে, বেশি সময় নিব না। ওয়াল আদিয়াতি জবহা, তার মানে কি? আল্লাহ এখানে শপথ করছে, তার শপথ করছে যারা ফ্যামিলিন, যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ঊর্ধ্বশ্বাসে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? ফাল মুরিয়াতি কদহা, এবং তাদের তাদের খুরের ঘর্ষণে অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, তার শপথ করছে। এবং কি? ফাল মুগিরাতি সুবহা, এবং সকালবেলা, ভোরবেলা, গভীরে, কোনো কিছুর গভীরে ঢুকে পড়ছে। ঠিক আছে? আসারনা বিহীন আকা, এইভাবে সে কি করছে? ধুলাবালি উড়াচ্ছে। ওয়াসাতনা বিহি জামআ, এইভাবে সে কোনো একটা দলের ভিতরে ঢুকে পড়তেছে। তো কে এগুলা হচ্ছে? কে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে? কে অগ্নিস্ফুলিঙ্গে করছে? কে অনেক গভীরে, সকালবেলা গভীরে ঢুকে পড়তেছে, কোনো কিছুর গভীরে ঢুকে পড়তেছে? কে ধুলাবালি তৈরি করতেছে? কে একটা দলের ভিতরে ঢুকে যাচ্ছে? তো এইটা আহ তাদাব্বুর করে আমরা যেটা বুঝতে পারি এবং সালাফরা যেটা মিন করছে সেটা হচ্ছে যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণকারী, জিহাদে অংশগ্রহণকারী ঘোড়া অথবা উট। ঠিক আছে? উট, হজের সময় যে উট ব্যবহার হয়, হজের ক্ষেত্রেও ব্যবহার, এটা এই উপমাটা ইউজ করা হয়েছে। তো এখন এই যে ঘোড়া হোক অথবা উট হোক, সে তার মনিবের জন্য এগুলা করে। মনিবকে যদি এটা ঘোড়াবিন করে, তাহলে যুদ্ধের মধ্যে সে যে রিস্ক নিয়ে ঢুকে পড়ছে, মনিব বলছে তার মালিক, তার মালিক তাকে একটু খাওয়ায় পড়ায়, কিন্তু সেটা তো তার মালিকের না, এটা আল্লাহ থেকে আসে, তার মালিক সেটা ওই ঘোড়াকে বা উটকে খেতে দেয়।
বা একটু পানি দেয়, একটু ঘাস দেয়, বা একটু কিছু খাবার দেয়। তো এর জন্য কৃতজ্ঞতা কি, সে কত বেশি কৃতজ্ঞ, সে যা বলতেছে জীবনের রিস্ক নিয়ে সে এত কিছু করতেছে। এই যুদ্ধের ময়দানে তার একটা তীর এসে বিঁধলে সে মারা যেতে পারে, এইসব সে বুঝতে পারে। আমরা যদি গরুর পিছনে যাই বা পাশে যাই, লাথি মারে বা ধাক্কা দেয়, তেড়ে আসে, তো গরু যদি বুঝতে পারে, এগুলো ঘোড়াও বুঝতে পারে, তাহলে সে সেই যুদ্ধের মধ্যে ঢুকে পড়ছে, এত বেশি রিস্ক নিচ্ছে কি জন্যে? তার মনিবের, তার মালিকের হুকুম পালন করছে। তা সে কত বেশি কৃতজ্ঞ, এইটার কসম খেয়ে আল্লাহ বলল, এই উপমাটা দিয়ে আল্লাহ বলল, তারপরের আয়াতে কি বলল, যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এটা আমরা গতদিন এইটাও এই আয়াতটাও তাদাব্বুর করেছিলাম, যে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ কি করে, লিরাব্বিহি, তার লব, তার রবের জন্য কি করে, তার রবের জন্য কি, লাকানুন, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে, তার রবের জন্য খুবই খুবই অকৃতজ্ঞ। কানুদ, অকৃতজ্ঞ, খুবই বেশি, তার স্পেশালি তার রবের ব্যাপারে খুব বেশি লাকানুন। এখানে কয়েকটা এমফ্যাসিস, এমফ্যাসিস আছে, কি আসছে, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লি রব্বিহিটা কি লাকানুদের আগে আসছে, মানে কি মুতাল্লিকটা মুকাদ্দম হয়েছে, সো এখানে একটা এমফ্যাসিস আছে। আবার লাকানুদ, এই যে লা মানে কি, অবশ্যই, হ্যাঁ, এই লাটা হচ্ছে কি লাম তাওকিদ, লা কানুদ, অবশ্যই, কানুদ, কানুদ কি, অকৃতজ্ঞ। এবং এই কানুদটা দেখেন, কানুদটা কি রকম ফরম্যাটটা, কানুদ, গফুর, গফুর, কানুদ একই ফরম্যাট দেখেন। গফুর, গফুর কি বলছিলাম, ক্ষমাশীল, তাই না? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহকে আমরা বলি গফুরুর রাহিম। তো গফুর মানে কি, অনেক বেশি ক্ষমাশীল, অনেক বেশি, মুবালাগা, এটা হচ্ছে মুবালাগা ফরম্যাট। তাহলে কানুদ, এটাও মুবালাগা ফরম্যাট। তা কি মুবালাগা মানে কি, অত্যাধিক, খুব বেশি, খুব বেশি বেশি, কি বেশি, কানুদ, অকৃতজ্ঞতা খুব বেশি বেশি। তাহলে কত ধরনের এমফ্যাসিস দেখেন, ইন্নাল ইনসানা, আবার লি রব্বিহির জন্য যেহেতু মোকাদ্দম হয়েছে, আবার কি, লার জন্য, অবশ্যই, আবার কানুদ, দা ওয়ার্ড ইটসেলফ একটা খুব এক্সেসিভ মিনিং দিচ্ছে। তাহলে অবশ্যই অবশ্যই মানুষ তার, স্পেশালি তার রবের ব্যাপারে অবশ্যই অধিক মাত্রায় অকৃতজ্ঞ। এবং এই অকৃতজ্ঞ বলতে আমরা কি বুঝি, যে আমরা যে নিয়ামতটা পাই, সেই নিয়ামতটা আমরা অস্বীকার করি, বেমালুম এগুলোর জন্য কৃতজ্ঞতা স্বীকার করি না, এবং আল্লাহকেই ভুলে যায় মানুষ। তো তাহলে এখানে আরো একটু বলছিলাম, যে এই কানুদ মানে হচ্ছে অকৃতজ্ঞতা, মানে কি, নিয়ামতটা ভুলে যায়, একই সাথে কি, তার উপর যে বিপদ আপদ বা যেটা আল্লাহর পরীক্ষা আসে, সেটাকে সে বারবার বলতে থাকে, সেটাকে বলতে থাকে, এবং ভালোটা সে বেমালুম ভুলে যায়। এটাই অকৃতজ্ঞতার তাফসিরে বিভিন্ন তাফসিরকারক তাই বলছে। আচ্ছা, এখন এইটা আমরা বলছিলাম, এটা কি সব মানুষের কথা বলছে আল্লাহ, যে নিশ্চয়ই মানুষ, সব মানুষের ব্যাপারে হতে পারে সব মানুষ, কিন্তু যখন আমরা বলছি অবশ্যই অবশ্যই খুব বেশি, অধিক মাত্রায় অকৃতজ্ঞ, তখন বোধহয় সব মানুষ না, কারণ মুমিন তো এই লেভেলের না। হ্যাঁ, মুমিনেরও দোষ থাকতে পারে, মানে বিভিন্ন হয়তো ভুল হতে পারে, আবার সে ক্ষমা চায়, কিন্তু তার জন্য এইভাবে আল্লাহ বলছে কিনা, আসলে এটা কাফের মুশরিকদের জন্য বলছে, তারা আসলেই লাকানুত। কেন লাকানুত? তারা তো স্বীকারই করে। একটা মুমিন মুসলিম তো হয়তো অনেক কিছু সে ভুলে যায়, ভুল করে, বাট তার মধ্যে কিছুটা হলেও তো কৃতজ্ঞতা থাকে। আর কৃতজ্ঞতা যদি নাই থাকে, তাহলে তো সে আর মুমিন হতে পারে না, তাই না? সো এটা স্পেশালি কাফেরদের জন্য, তবে হ্যাঁ, সবার জন্য আমাদেরকে এটা ভয় পেতে হবে, আমাদেরকে ভয় পাইতে হবে, ভাইয়া যে এখানে একটা আমরা যেন, প্রশ্ন ছিল, মানে এখানে তো ইনসান শব্দটা ইউজ করা হয়েছে, ইনসান বলতে কি সব মানুষকে বোঝায় না নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই সব মানুষকে বুঝায়, কিন্তু ওয়ার্ড ইটসেলফ তো আমরা ওয়ার্ডে ওয়ার্ডে তো মিনিং করি না, তাই না? এটা পার্সপেক্টিভ দেখতে হয়, এই ইনসান মানে কাদেরকে বোঝাচ্ছে, স্পেশালি কাউকে বোঝাচ্ছে কিনা। আর আপনি যেটা বলেন ইন জেনারেল, ইনসান বলতে সবাইকে বোঝায়, সেই হিসাবে আমি তো বললামই যে আমরা সবাই এটা নিয়ে ভয় পাবো। ঠিক আছে, তো ঠিক আছে, ওইটাও ঠিক আছে, যে হ্যাঁ সবাইকে বোঝাচ্ছে, বাট আমরা সবাই ভয় পাবো, বাট এটা স্পেশালি বেশি যাবে কাফেরদের দিকে। হুম? তবে আমরা সবাই কম বেশি এর সাথে আহ, জড়িত আছি, কম বা বেশি। আচ্ছা, এর পরের আয়াত, এই পর্যন্ত আমরা গতদিন পড়ছি, তো রিভিউ করলাম এ পর্যন্ত। এর পরের আয়াত কি, এটার সাথে সংশ্লিষ্ট দেখেন, ওয়া, ওয়া দিয়ে আবার কি হচ্ছে, এটা আবার আতাফ হচ্ছে। এখানে ওয়া অর্থ কি বলেন? এবং ওয়া মানে
এবং এখানে, এবং, হ্যাঁ, কেন এবং? কেন শপথ না? কারণ এখানে ইয়া নাই, মাজরুর নাই, মাজরুর ইন্নাহু। নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাইলে ওয়া হচ্ছে এখানে এবং, যখন কিছু না থাকে পরে যদি মাজরুর না হয় তাহলে সেটা হচ্ছে এবং অর্থ নেয়, এবং বা আর। হ্যাঁ, এরকম। ওয়া ইন্নাহু। আচ্ছা, ইন্নাহুর মধ্যে কি কি আছে? ইন্না প্লাস হু। ইন্না প্লাস হু, ইন্নাটা হু, তাহলে এটা কোন ফ্র্যাগমেন্টের কোনটা এটা? ইন্না, আন্না, কান্না। হ্যাঁ, ইন্না ওটা হু। হচ্ছে হ্যাঁ, অন্যেরা বুঝতে পারছেন তো নিশ্চয়ই? অন্যেরা বুঝতে পারছেন? ইন্না। আচ্ছা, এই তাহলে দিলে হবে। ইন্না, ইন্না যোগ হু। ঠিক আছে। এই নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি, আর নিশ্চয় সে। তাহলে নিশ্চয় সে, এটা কি মুক্তাদা হিসাবে ইউজ হবে, তাই তো? এটা মুক্তাদা হিসাবে ইউজ হবে। ওকে, তাহলে নিশ্চয় তিনি। আলা জালিকা, আলা জালিকা বলেন। আলা জালিকা, এটা কোন ফরম্যাট, কোন ফ্র্যাগমেন্ট এটা? চেষ্টা ভাইয়া করেন। আলা হাত্তা ইলা। হ্যাঁ, তাহলে, এটা হ্যাঁ, যার মাজরুর, তাই তো? জি, যার মাজরুর, তাহলে জালিকাটা কি? যা আলার সাথে জালিকাটা কি হবে? দ্যাট, তাই না? ওইটার জালিকা। উপরে। জি জি জি। তা আলার পরে তো মাজরুর হওয়ার কথা, জালিকা কি মাজরুর? জালিকা এটা এ, হুম, উম, ওই যে কি যেন একটা প্রনাউন ছিল না, মানে হ্যাঁ হ্যাঁ, ইয়া, ইসমুল ইশারা, তাই তো? ইসমুল ইশারা। জি, হ্যাঁ, ইসমুল এটা ইশারা। দূরবর্তী জিনিসকে বোঝায়, ওইটা, ওইটা, তাই তো? স্যার এটা তো তিনটা জাল, ফর্মে কি একটাকে? তিনটা ফরম্যাটই সেম, আমি এটাই শুনতে চাচ্ছি, তিনটা ফরম্যাটই সেম। সো জালিকা হচ্ছে এখানে মাজরুর হিসেবে ইউজ হয়েছে। আলা জালিকা তার মানে কি ওইটার উপরে, হ্যাঁ, এটা হচ্ছে কি যার মাজরুর। আলা তো হারফ জার, আর জালিকা কি এখানে মাজরুর হিসেবে ব্যবহার হয়েছে। জালিকা জালিকা জালিকা, তিন ফরম্যাটে এটা হয়, তাই না? মারফু, মানসুব, মাজরুর, তো এখানে মাজরুর হিসেবে ইউজ হয়েছে। তাহলে কি হইলো? ওয়া ইন্নাহু আলা জালিকা কি লা শাহিদ। বলেন, লা শাহিদ, লা কানুদ, ওইটার ওইটার ফর্ম, ওইটার মতো। এটা যেরকম একইভাবে চিন্তা করেন। লা মানে লাম তাওকিদ, লা যোগ শাহিদ মানে শাহিদ, শাহিদ, মুবালাগা। শাহিদ। বলেন, শাহিদ। বলেন। এই শাহিদ কোনটা ভাই? ভাইয়া শহীদ নাকি শাহাদা, হ্যাঁ, ওই শহীদও আসবে শাহাদা? এটা। ওই শহীদ, ওই শহীদ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক্তার ভাইয়ের পাশের থেকে সাউন্ড আসতেছে, আদার সাউন্ড, হ্যাঁ। সরি আচ্ছা, ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। তাহলে লা শাহিদ, হ্যাঁ, আমরা শাহাদা পাঠ করি না, শাহাদা, ও আচ্ছা আচ্ছা, সেই সাক্ষী। শাহাদ। হ্যাঁ, ওই যে আমরা বলি না শাহাদা, কালেমা শাহাদা। হ্যাঁ, মানে শাহাদা মানে সাক্ষী, ঠিক আছে। আবার শহীদ, ওইটাও হবে। বাট এখানে হচ্ছে শাহিদ, এটা হচ্ছে কি শাহাদা আর কি, হ্যাঁ, যে শাহাদা পাঠ করি আমি। তো শাহাদা থেকে শাহিদ, তো মানে কি সাক্ষী আর কি। ঠিক আছে, সাক্ষীটা কি রকম সাক্ষী? রহিম, করিম, তাই না? শাহিদ, মুবালাগা। মুবালাগা। এটা কি মুবালাগা কি এটা? মুবালাগা না, এটা মুসাব্বাহ, তাই না? মুসাব্বাহ মানে কি স্থায়ী, স্থায়ী। এটা মুবালাগা আর এটা মুসাব্বাহ, ঠিক আছে। তো মুসাব্বাহ মানে কি স্থায়ী আর কি, হ্যাঁ, পার্মানেন্ট সেন্সে। তো যাই হোক, তো এখানে শাহিদ অর্থে কি সাক্ষী, বা সে আহ, অবশ্যই সাক্ষী, লা শাহিদ। ঠিক আছে। এই লার পরে কি, লার পরে নর্মালি কি হয়, লির, লির পরে কি হয়? বিতাকালি, এটা কি মাজরুর হওয়ার কথা না? কিন্তু এটা মাজরুর না। যখনই মাজরুর না, তখন এই লাটা হচ্ছে কি ওই হাফজার না, এটা হচ্ছে কি লাম তাওকিদ, মানে তো অবশ্যই সাক্ষী, সাক্ষী, বা আরো কি শব্দ ইউজ করতে পারেন? আহ সাক্ষী, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে পুরা বাক্যটার কি দাঁড়াইলো এখন, পুরা বাক্যটা? মুক্তাদা, এবং এবং তারা, মুতাল্লিক, এবং শাহিদ। অবশ্যই তারা, হুম, তারা না তো সে। না এবং অবশ্যই সে। হ্যাঁ, নিশ্চয়ই সে, এই সেটা
নিশ্চয়ই সে, এবং নিশ্চয়ই সে মানে কি এখানে ইনসানকে বোঝাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দুইটা মিনিং আসতে পারে, বলেন ইনসানই ঠিক আছে, এটাই সবচেয়ে পারফেক্ট। হ্যাঁ, নিশ্চয় সে আলা জালিকা, ওইটার উপরে। ওটা কোনটা, যে কানুদ অকৃতজ্ঞতা, ঠিক আছে, ওইটার উপরে লা শাহিদ, সে নিজেই সাক্ষী, ঠিক আছে। তার মানে কি নিশ্চয় সে, স্পেশালি ওইটার উপরে, যেহেতু এটা মোকাদ্দম হচ্ছে, অবশ্যই লা শাহিদ, অবশ্যই শাহিদ, শাহিদটা কি, অবশ্যই অবশ্যই সে কি, সাক্ষী। কিসের সাক্ষী? ওই যে সে অকৃতজ্ঞ সেইটার সাক্ষী। তাহলে এই হিটাকে আপনি আক্তার ভাই যেটা বললেন, হিটাকে, এটা ইনসানের দিকে যাচ্ছে, তাই না, সে সাক্ষী। আর আরেকটা তাফসীর আসছে, হিটা আল্লাহর দিকে যাচ্ছে, ওই রবের দিকে যাচ্ছে, লি রব্বিহি লাকানুন। কিরকম? ওই রব সাক্ষী, যে সে যে অকৃতজ্ঞ এটার বিষয়ে রব নিজেই সাক্ষী। এটাও একটা তাফসীরে আসছে। সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে এটা ইনসানের দিকে যাচ্ছে, মানে ইনসান নিজেই সাক্ষী। হুম। তো ইনসান কিভাবে নিজে সাক্ষী, কিভাবে থিঙ্ক করেন তো, একটু মোবাইল ইয়ে করেন, আহ একটু ইয়ে করেন, তাদাব্বুর করেন, যে কিভাবে সে নিজে সাক্ষী, বলেন তো। এই যে অকৃতজ্ঞ সে, মানুষ যে অকৃতজ্ঞ, সে কিভাবে সাক্ষী, মানুষ কিভাবে সাক্ষী? তার মানে তার সবকিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ, মানে তার বা তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী বা এরকম কিছু ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটা বড় ফ্যাক্ট। ঠিক আছে, ভালো বলছেন। একটা সাক্ষী কি, ধরেন আমরা এমনি বলি না, এমনি একটু তাদাব্বুর করছি, যে ভাই তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি মনটা ভালো নাই, এরকম বলি তো না, যে যে হ্যাঁ কিছুই বলতেছে না লোকটা, চুপচাপ, কি ব্যাপার ভাই, আপনার কোনো সমস্যা, এরকম বলি। তার মানে সে নিজেই সাক্ষী, সে যে মন খারাপ, তার সে নিজেই সাক্ষী, তার চেহারাটা ওরকম বানায় রাখছে। হ্যাঁ। তারপরে একজন খুব হাসি খুশি, কি ব্যাপার, কোনো সুসংবাদ আছে নাকি, হ্যাঁ আমরা এরকম বলি, সে নিজেই সাক্ষী। তারপরে কথার মধ্যেই বোঝা যায়, যে ভাই আপনার কথা শুনে বোঝা যায় আপনি খুব সুখী মানুষ, তাই না, তো নিজেই সাক্ষী। কথা শুনেই বোঝা ভাই খুব বিপদে আছেন নাকি, নিজেই সাক্ষী। বুঝতে পারছেন সেন্সটা, বোঝা গেছে কিনা? এইটা একটা সেন্স। আর আরেকটা সেন্স হচ্ছে, আমরা অন্য সূরায় জানি, সূরা নূরে আছে, 24 আয়াতে, যে কি, যে আহ হাত, মুখ, তাই না, পা, তারপর আরো অন্য আয়াতে আছে, শরীরের চামড়া, এগুলা কথা বলবে, কথা বলবে, সাক্ষী দিবে। তাহলে কি, এই যে তার নিজের শরীরই তাকে সাক্ষী দিবে, তার মুখটা বন্ধ করে দেয়া, তাই না, সে নিজেই সাক্ষী। তো এইভাবে আপনি অনেকভাবে তাদাব্বুর করতে পারেন, সে নিজেই সাক্ষী। আর যদি এখানে ইন্নাহু, হুটা যদি রবের দিকে যায়, তাহলে রব তো সাক্ষী, রব তো সবকিছু জানেই, এটা তো আর খুব বেশি তাদাব্বুরের দরকার পড়ে না। আল্লাহ তো অবশ্যই সবকিছুর সাথে, অবশ্যই লা খবীর, তিনি জানেন, তাই না, এই হিসেবে ঠিক আছে। এখানে আর কারো কোনো বক্তব্য, যদি আপনারা কিছু সংযোগ করেন, কারো কোনো এখানে যোগ করার আছে কিছু? আচ্ছা, তাহলে তারপরের আয়াতে চলে যাই। ওয়া ইন্নাহু, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ঠিক আছে। আবার আসেন, এখানে একই পারবেন, ইন্নাহু, হ্যাঁ নিশ্চয় তিনি, লিহুব্বিল খায়রি, এইটা এখানে হুটা তো অবশ্যই ইনসানের দিকে যাবে, আর আগের হুটা কি, দুইটাই হতে পারে, ইনসানের দিকেটাই বেশি পরিধানযোগ্য। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি। এখন দেখেন এখানে যে ওয়া দিয়ে আসতেছে, তার মানে কি, মানুষ অকৃতজ্ঞ, এবং এইটা, এবং এইটা, এই যে তিনটা বলতেছে, এটা কখন বললো আল্লাহ, যে ওই যে কসম করার পরে, ওই যে ওয়াল আদিয়াতি দবহা, ওই যে ওই কসম গুলা করো, কসম করে এই বক্তব্যগুলো আল্লাহ দিচ্ছে, ঠিক আছে, এই বক্তব্যগুলো দিচ্ছে, এই তিনটা। তারপরে আরো আছে, ওয়া ইন্নাহু, নিশ্চয় তিনি, লিহুব্বি, লিহুব্বিটা কি বলেন, এই কানেকশনটা দেখেন পান কিনা, লিহুব্বিল, লি প্লাস, লি প্লাস মাজরুর, লি প্লাস মাজরুর, হুব্বি, এটা হচ্ছে জার মাজরুর। কিভাবে চার লিটা, মাজরুর। এখানে অবশ্যই না, লিটা হচ্ছে জন্য, তাই তো। জি। লি হুব্বি, হুব্বিটা কি, লি যোগ হুব্বি প্লাস খয়রি, তাই না। আচ্ছা, হুব্বি, হুব্বিটা কি? হুব্বুন, হুব্বুন থেকে আসছে। হ্যাঁ, হুব্বন অর্থ
কেউ জানেন কিনা? অর্থ জানি না ভাইয়া। হুব্বু হচ্ছে ধরেন পছন্দ করা, ঠিক আছে, বা আচ্ছা। আসক্ত, ভালোবাসা, কাউকে ভালোবাসা, কোনো কিছুকে ভালোবাসা, কোনো কিছুকে পছন্দ করা, কোনো কিছুতে আসক্ত থাকা, ঠিক আছে, কোনো জি কিছু জি। বেশি প্রিয় হয়ে যাওয়া। হ্যাঁ, ওই প্রিয়, লিহুব্বি, মানে পছন্দ, লিহুব্বি সে পছন্দের জন্য, ভালোবাসা, ভালোবাসার জন্য। তো সেই ভালোবাসাটা কি? খয়েরি, হুব্বিল খয়েরি। এটা আবার কি? হুব্বিল খয়েরিটা কি? ইদাফা, তাই না? এটা হুব্বিল খাইরি মানে জি, ইদাফা, খয়েরি কি? ভালোর জন্য ভালোবাসা, উত্তম। হ্যাঁ, খয়েরিটা খয়ের এটা তো জানেন তাই না? যে উত্তম। হ্যাঁ হ্যাঁ, উত্তম। তা উত্তম, উত্তমের ভালোবাসার জন্য, তাই না? তার মানে জি। ভালোর ভালোবাসার জন্য, তাই না? এখন এই ভালোটা কি? এই যে খয়ের, এই ভালোটার অনেক কিছু ভালো হইতে পারে। তো এখানে যেটা বোঝানো হয়েছে, এবং আমরা এটা জানি কোরআনের তাফসির, কোরআন ইটসেলফ এবং হাদিস, ঠিক আছে, আমরা অনেক কিছু ডিকশনারি থেকেও বুঝবো না, বাট কোরআনের এই খয়েরিটা অন্য জায়গায় কি অর্থে ব্যবহার হয়েছে সেখান থেকে এটার ওয়ার্ড মিনিং চলে আসে, এরকম ব্যাপার আছে। তো অন্য জায়গায় যেটা আছে, যেমন এটা আছে আপনি সূরা বাকারাতে পাবেন, 180 নম্বর আয়াতে পাবেন। ওইখানে যে খয়ের, এইখানে যে খয়ের, দুইটা মিলাইলে আপনি যেটা পাবেন, এইটার অর্থ দাঁড়াবে ধন সম্পদ, সম্পত্তি, ঠিক আছে, তার অ্যাসেট, এইটার। তো অ্যাসেট তো ইটসেলফ একটা উত্তম, আমরা মনে করি তাই না, যে সম্পত্তি প্রয়োজন তো হয় তাই না, খাবার কিনতে হয়, চলাফেরার জন্য লাগে। তো ওই ভালোটা, ওই ভালোটাই এখানে মিন করা। তো সম্পত্তির হুব্বি, সম্পত্তির আসক্তি, তাহলে লিহুব্বিল খয়রি কি হচ্ছে? সম্পত্তির আসক্তির জন্য, সম্পত্তির ভালোবাসার জন্য। এতটুকু বোঝা গেছে? নিশ্চয় সে সম্পত্তির আসক্তির ব্যাপারে বা জন্য নিমিত্তে কি লাশাদীদ, লাজক সাদিদ, সাদ্দা থেকে, সাদ্দা, আমরা বলি না ওই যে তাসদিদকে সাদ্দা বলি, হ্যাঁ, এই যে রব্বি, এই যে সাদ্দা, এই কি হলো, ঠিক আছে? ওই যে আহ, সাদ্দা অর্থ হচ্ছে আপনার আহ কঠিন, মানে শক্ত হওয়া আর কি, হ্যাঁ, দৃঢ় হওয়া। তো সেইটা থেকেই সাদিদ, যে রহিম করিম, ওই ফরম্যাটটা, আগের আগের আয়াতের শাহিদের ফরম্যাটিং। সাদিদ মানে অনেক স্থায়ী ভাবে শক্ত, মানে পার্মানেন্টলি সে খুব দৃঢ়, শক্ত, কঠিন। তাইলে কি দাঁড়াইলো? এবার পুরো অর্থটা বলেন। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, বলেন, এখন তো বুঝছেন, আছেন আমার সাথে? সরি ভাইয়া, কি বলছিলেন? সরি ভাইয়া। এই যে ইন্নাহু, অন্যরা কি আর আয় আমার সাথে? একটু যোগ দিতে হবে তো, আমি শুধু বলে গেলে তো বুঝবেন না। ইন্নাহু লিহুব্বিল খায়রি, নিশ্চয় তিনি সম্পত্তি, নিশ্চয় সে ভালো, সম্পত্তির ভালোবাসার জন্য কি লাশাদীদ, খুবই, সাদিদ। খুবই, মানে খুবই আসক্ত। খুবই আসক্ত, খুব বেশি আসক্ত, সম্পত্তির আসক্তির ব্যাপারে খুবই সে, মানে কঠিন, দৃঢ়, ঠিক আছে, এরকম খুবই বলছে। সিরিয়াস, মানে স্যার, মানে সিরিয়াস, সিরিয়াস খুবই খুবই। সিরিয়াস। মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক বলছেন, ভালো ওয়ার্ড বলছেন, সিরিয়াস। তাইলে বা প্রবল, তাই না, প্রচন্ড ভাবে প্রবল, তীব্র, তীব্র বলতে পারে, হ্যাঁ। তো এখন সম্পত্তির আসক্তিতে তীব্র। ইয়া, ভাইয়া এখানে আমার একটু ইয়ে ছিল। হুম হুম সরি সরি সরি। হুম 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 সরি ভাইয়া, ওই যে আপনি যে লি হুব্বি বলতে যে সম্পদ বোঝাচ্ছেন, হুম তাই তো ভাইয়া? মানে আমার হুম। কাছে মনে হচ্ছে যে, মানে আপনি যে অর্থে মেন করতেছেন, আমার কাছে এটা মনে হচ্ছে যে মানে ভালোকে মানে দুনিয়াতে আরাম আয়েশ বা যেটার যেটার হ্যাঁ পিছনে সবকিছু। যেটার জন্য কোনো কষ্ট করতে হয় না, হুম হুম হুম, ঠিক আছে, যেটার ঠিক জন্য আছে। কোনো কষ্ট করতে হয় না, যেটা আরাম আয়েশ, মানে আল্লাহ হুম। আমাকে অনেক কিছুই দিচ্ছে বা আল্লাহর অনেক আদেশ নিষেধ পালন করতে আমার কষ্ট করতে, ওইটার জন্য আমার ভালোবাসা নেই, কিন্তু আল্লাহ আমাকে অনেক নেয়ামত দিছে, ধন সম্পদ দিছে, ওটার প্রতি অনেক ভালোবাসে, এরকম মিন করতেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো বলছেন, মাশাআল্লাহ, ভালো বলছেন, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কি হইলো? ওই যে ভালোর আসক্তি, সেইটার জন্য সে নিশ্চয় কি খুবই তীব্র, তার আসক্তিটা, হ্যাঁ। এখন তার মানে কি, তার লোভ, সে লোভী, এভাবে বলছে তাই না, সে অবশ্যই তীব্র, অবশ্যই, আবার তীব্রটা প্রবল, এরকম। তার মানে কি সে লোভী,
ঠিক আছে, এবং তাফসিরে আসছে যে এই লোকটা সম্পত্তি বা তার ভালো থাকা, তার দুনিয়াবি মানে কি বলে দুনিয়াবি ভালোর জন্য আর কি, হ্যাঁ, পরকালের না, দুনিয়াবি বেনিফিটের জন্য সে খুব লোভী। এবং এই লোভী যখন হয় সে অ্যাজ ওয়েল অ্যাজ কৃপণ হয়। এবং দেখবেন যে যাদের একটু ধন সম্পত্তি বেশি তারা একটু কৃপণ টাইপের হয়, কারণ ওই একটা আরেকটার সাথে যায়, লোভ এবং কৃপণতা। হ্যাঁ, লোভ হইলে কৃপণতা চলে আসে, আর কৃপণ হইলেই সে তার সম্পত্তির প্রতি লোভ আসে। লোভ থেকেই কৃপণতা আসে, কৃপণতা থেকেই তার লোভটা তৈরি হয়। এরকম ভাইস ভার্সা তাফসিরে আসছে আর কি, যাই হোক সেটা বললাম আর কি। তো এই তিনটা এত ক্লিয়ার, তাহলে কি মানুষ নিশ্চয়ই তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ, নিশ্চয়ই সে, এবং নিশ্চয়ই সে ওইটার ব্যাপারে সে নিজেই সাক্ষী, এবং নিশ্চয়ই সে দুনিয়াবি ধন সম্পদ বা ভালোর আসক্তির ব্যাপারে সে নিজেই তার আসক্তিটা তীব্র প্রবল, সে লোভী, সে কৃপণ। ঠিক আছে, তো এটা গেল। এরপরে এই স্টেটমেন্টটা দিল আল্লাহ, অনেকগুলো শপথ করে এই স্টেটমেন্টটা দিল। দেন দেন কি বলছে, আফালা ইয়া আলামু, এই পর্যন্ত আসেন। আফালা ইয়া আলামু, বলেন কে বলবেন এটা? আফালা এটা কিন্তু এর আগে আসছে, সূরা মুলকে পাইছেন অনেক জায়গায়, এই স্টেটমেন্টটা এইভাবেই আসছে। আফালা ইয়া আলামু, বলেন আফালা ইয়া আলামু। ইয়া আলামু অর্থ বলেন আগে। ইয়ালামু তো কোন একটা ফর্ম। হ্যাঁ, কোন ফর্ম? আলিমা থেকে ইয়ালাম। আলিমা, আলিমা আলিম মানে কি? হ্যাঁ, হি নিউ, তাই না? সে জানতো। তাহলে এটা মুদারি। হ্যাঁ, মুদারি, তো এটা হচ্ছে কি সে জানে, তাই তো? সে জানে, তাহলে সে জানে তার আগে লা, সে জানে না, তাই তো? সে জানে তার আগে লা, লা ইয়ালামু, সে জানে না, তার আগে ফা দেন, অতঃপর সে জানে না, অতঃপর তার আগে হামজা। আ মানে কি? আচ্ছা, সে হ্যাঁ, কি কি? সে কি সে কি জানে না? অতঃপর জানে না? অতঃপর কি সে জানে না, কি জানে না, তারপরে আসছে। এতটুকু বুঝছেন? আফালা ইয়ালামু, জি। এই এই ফরমেশনটা প্রায় প্রায় আসবে, এই কিছু কয়েকটা আয়াত পর পরই দেখবেন এই ফরমেশনটা আসবে। ঠিক আছে, এবং এর আগেও বোধহয় পাইছেন কিনা জানি না। আফালা ইয়ালামু, সে কি জানে না, সে কি জানে না, মানুষ কি জানে না, তুমি কি জানো না, হ্যাঁ, এরকম আফালা তাআলামু, আফালা ইয়ালামু, হ্যাঁ, এরকম করে আসবে। সো ফরম্যাটটা একটু মাথায় রাখবেন। আফালা ইয়ালামু, সে কি জানে না, সে কে? মানুষ, ইনসান। সে কি জানে না, কি জানে না, এই পরেরটা মাফুল। ইজা বসিরা, ইজা বসিরা মা ফিল কুবুর। আসেন, ইজা, ইজাটা কি? যখন, ইজা, ইজা মানে যখন, যখন কি? বসিরা, বসিরা, বলেন বসিরা মানে কি? আইন সা র, আসর, আসরা মানে হচ্ছে আপনার এখানে ওই যে কবর থেকে ওঠা, যেটা আমরা জিলজালে যেটা পড়ছি। হ্যাঁ, ইজা বসিরা, হ্যাঁ, এখানে ওই যে আমরা জালজালা পড়ছি না, ফোর রুটে, এইটাও ফোর রুটের, ফোর রুটের ওয়ার্ড আরেকটা পাইলেন, বা সারা, বা সারা, দেখেন বা সারা, এই যে জাল জালা বা সারা, ঠিক আছে, এটা হচ্ছে ফোর রুটেড ওয়ার্ড, ফোর রুটেড ওয়ার্ড। এটার অর্থ কি আসতেছে, কি বললাম আপনাদের? বা সারা, কবর থেকে উত্তোলন করা। হ্যাঁ, উত্থিত হওয়া, উত্থিত হওয়া, হ্যাঁ, কোত্থেকে উত্থিত হওয়া? এখানে কবর থেকে উত্থিত হওয়াকে মিন করতেছে, উত্থিত হওয়া। সে উত্থিত হয়েছিল এই অর্থে আর কি। তো এখন এখানে তো বাসারা না, এখানে আছে কি বসিরা। তাহলে কি হয়েছে, এটা ঘটনাটা কি ঘটছে বলেন? বসিরা কিভাবে হলো? এটা প্যাসিভ, মাজহুল, তাই না? কিভাবে প্যাসিভ হয়? সেকেন্ড লাস্টে কাসরা হয়, সুকুনে হাত দিব না, প্রথমটা পেশ হয়ে যায়, বসির, মিলছে এখন? বসিরা মানে যখন উত্থিত হবে, কি উত্থিত হবে? এই পরেরটা কি উত্থিত হবে? বসিরা অর্থ কি? উত্থিত হবে,
তো নায়েবে ফাইল কি? মাহফিল কুবুর। এবার ওইটার অর্থ আসি। মাহফিল কুবুর বলেন, মা অর্থ কি? অনেকগুলো অর্থ হইতে পারে, এখানে কি হোয়াট এভার, তাই না? হোয়াট এভার ফিল কুবুর। কুবুর অর্থ কি বলেন? কবর। 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 হ্যাঁ, কবর হচ্ছে এক বচন, একটা কবর, আর কুবুর মানে অনেকগুলা কবর। কবরগুলার মধ্যে মা, হোয়াট এভার, যা কিছু কবরের মধ্যে যা কিছু আছে। কবরের মধ্যে কি আছে? যাকে কবর লাশ, দিতে মানুষ। মাইয়াত আছে। যা মৃত কিছু, মানুষ। হ্যাঁ, কবরের মধ্যে যা কিছু আছে সেইটা উত্থিত হবে যখন সে কি জানে না, সে কি জানে না ইজা সিরা মাহফিল কুবুর, কবরের মধ্যে যা আছে তখন ওইটা উত্থিত হবে, যখন উত্থিত হবে। এখানেই শেষ না, পরের আয়াতটা এটার সাথে যোগ হবে। এই আয়াতটা বুঝছেন সবাই? জি। আফালা ইয়ালামু ইজা সিরা মাহফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হুসিলা, হাসালা, হুসিলা বলেন। হুসিলা, হাসালা অর্থ প্রকাশ পাওয়া, ঠিক আছে? তো সেইটারই ফ্যামিলি টু নিয়ে যান, হাসালা, কি হইলো? সেটাও তো প্রকাশ পাওয়াই হবে, ঠিক আছে? কি বলছি? হা সদ লাম। হা সদ লাম। এটাও প্যাসিভ। হ্যাঁ, হাসালা, হাসালা মানে কি? প্রকাশ পাওয়া। তো এখন আমি যদি এটা ফ্যামিলি টু তে নেই, তখন অর্থটা কি দাঁড়াবে বলেন? বুঝছিলাম। প্রকাশ করা। হ্যাঁ, প্রকাশ করা তো হাসালা মানেও প্রকাশ করা, তাহলে হাসালা অর্থ কি প্যাসিভ, আসবে? মানে প্যাসিভ, বারবার প্যাসিভ। মানে না, বারবার প্রকাশ প্যাসিভে আমি করা। প্রকাশিত হবে। এখনো যাই নাই আর কি, প্যাসিভে যাই নাই, যাবো। হ্যাঁ, হ্যাঁ, বারবার হওয়া। হ্যাঁ, বারবার হওয়া এবং পুনঃ- এবং অনেক ইন্টেন্সিটি, তীব্র, মানে একদম হ্যাঁ। নেশাকার হয়ে যাওয়া, নেশাকার মানে একদম ডিটেলস ডিটেলস বুঝছিলা, প্রকাশ পেয়ে যাবে। তাহলে হাসালা অর্থ প্রকাশ পাওয়া, ঠিক আছে। আর হাসালা অর্থ প্রকাশ পাওয়া, কিন্তু এই প্রকাশ পাওয়াটা ডিটেলস অনেক বেশি, ঠিক আছে? অনেক বেশি ভাবে ডিটেলস, হ্যাঁ, খুঁটিনাটি। সবকিছু সবকিছু প্রকাশ পেয়ে যাবে। তো এখন তো এটা তো হাসালা না, এখানে আছে হুসিলা। কিভাবে হলো? হা পেশ হয়ে যাবে। হা পেশ হয়ে যাবে, এটা কাজটা হয়ে গেল। হুসিলা, যখন প্রকাশ পেয়ে যাবে। কি প্রকাশ পেয়ে যাবে? মাহফিস সুদূর, আগেরটার ফরম্যাট বলেন। মাহফিস সুদূর, সুদূর অর্থ কি? মন, অন্তর, সুদূর। অন্তর, কলবের মানে কি বলে, হার্টের মধ্যে যা আছে, হ্যাঁ, মনের মধ্যে যা আছে, বুঝছেন নাই? আপনি কি চিন্তা করছেন, আপনার মনে ভালো নিয়ত না খারাপ নিয়ত, সেইটা ভালো জিনিস না খারাপ জিনিস। মাহফিস সুদূর, সদারা থেকে, সদার থেকে সুদূর মানে অন্তর সমূহ। সুদূর, কুবুর মানে কবর সমূহ, আর কুবুর, আর সুদূর মানে অন্তর সমূহ। মাহফিস সুদূর, অন্তর সমূহে যা কিছু আছে সেটা কি হয়ে যাবে? প্রকাশিত হয়ে যাবে। প্রকাশ হয়ে যাবে। আর এখানে কি প্রকাশ পেয়ে গেছিল? কবরের মধ্যে যা কিছু সেটা উত্থিত হয়ে গেছিল। তো এই যে কবরের মধ্যে যা কিছু ছিল মনে, এগুলাকে গ্রামাটিক্যালি কি আসতেছে? এটাকে বলবে নায়েবে ফাইল, তাই না? মানে এটাকে নায়েবে ফাইল বলে না, মনে আছে? মাজহুল হইলে যেই জিনিসটা প্রকাশ মানে আহ, ইয়ে হয়, সাবজেক্ট হিসেবে কাজ করে, ওটাকে বলে নায়েবে ফাইল। হোয়াট এভার, ওটা যদি ভুলে যেয়ে থাকেন মনে রাখবেন। তাহলে কি হলো যে আফালা ইয়ালামু ইজা বুসিরা মাহফিল কুবুর হুসিলা মাহফিস সুদূর। হুম, সে কি জানে না, অতঃপর সে কি জানে না, যখন কবরে যা কিছু আছে সব উত্থিত হবে এবং তার অন্তরে যা কিছু আছে সব প্রকাশ পেয়ে যাবে। সো আমি আপনি যাই করি, যা কিছু গোপন করি, যা কিছু সব কিছু প্রকাশ পেয়ে যাবে, তবে ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ মানে আল্লাহ যদি যেটা চাইবে না সেটা তো হবে না, তাই না? তো আল্লাহ অনেককে সেফগার্ড দিবে আর কি। হ্যাঁ, এগুলো অন্য আয়াতে পাবেন, হাদিসে পাবেন। তো যাই হোক, ইন জেনারেলি সবকিছু মানুষ দেখতে পাবে, যেটা জিলজালেও পাইছেন সেইটারই কনসিকুয়েন্স এখানেও চলে আসতেছে। ওখানে ওই জিলজালেই তো একজনের ভয় পেয়ে একটা মানুষ ইমান আনার কথা, তারপরও অনেকে আনবে না, ওই সময় আনে নাই, তারপরে আবারও বলা হচ্ছে।
কবরে যা আছে সব উত্থিত হবে এবং মানুষের অন্তরে যা আছে সব প্রকাশ পেয়ে যাবে। ডিটেলস কিচ্ছু বাদ থাকবে না। ছোট ছোট জিনিসও প্রকাশ পেয়ে যাবে। হুসতিলা হুসতিলা মাহফিস সুদূর। আচ্ছা, লাস্ট আয়াত। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। বলেন ইন্না রাব্বাহুম, বলেন রিলেশনটা বলেন। নিশ্চয়ই তোমাদের ইন্না প্লাস রব্বা, মানে ইন্না প্লাস নাসব। হ্যাঁ, ইন্না তারপরে রসব রব্বা তারপরে হুম। রব্বাহুম রব্বাহুম ইদাফা। ইদাফা, তাদের রব, নিশ্চয় তাদের রব, তাই তো? এটাই তো আসতেছে ইন্না রব্বাহুম, নিশ্চয় তাদের রব। ক্লিয়ার তো সবাই নাকি? ইন্না জি রব্বাহুম, নিশ্চয় তাদের রব। বিহিম, বিহিম মানে কি? বিজকিম, বি তাদের বি সাথে প্লাস তাদের তাদের সাথে, সম্পর্কে তাদের সাথে, তাদের ব্যাপারে, হ্যাঁ, তাদের বিষয়ে, তাদের সাথে, যেভাবে মিনিং আসে। আচ্ছা, তাহলে এটা কি মুতাআল্লিক। ইয়াউমাইজিন, এটা তো আগেও পড়ছেন তাই না? দ্যাট ডে, সেই দিন। ইয়াউম, ইয়াউমা যোগ ইজিন, তাই না? ইয়াউমা ইজিন, দ্যাট ডে, সেই দিন। লা খবির, বলেন। অবশ্যই তা ভালো জানে এরকম হ্যাঁ, লা, লা মানে কি? লাম তাওকীদ যোগ খবির, তাই তো? খবির। তা ভালো করে জানে, হ্যাঁ, অবশ্যই তা ভালো। হ্যাঁ, খবির। খবির মানে কি? খবর, খবর যে জানে। পবিত্র। হ্যাঁ, এই যে এর আগে পড়ছেন না, শাহিদ, সাদিদ, খবির, তাই না? মুসাব্বা, তাই তো? হ্যাঁ, পার্মানেন্টলি তাই। জানে, পার্মানেন্টলি জানে, খবর, খবর জানে। কে জানে? ইন্না রব্বাহুম, তাদের রব। বিহীন, তাদের ব্যাপারে। তাদের ব্যাপার মানে কি? কোন ব্যাপার? তাদের সাথে যা কিছু করা হবে। এই যে তাদের অন্তর খুলে দেয়া হচ্ছে, তাদের অন্তরে যা কিছু একটা খুলে দেওয়া আছে, এই কবর থেকে উঠাচ্ছে, যে তাদের সাথে যেটা ঘটবে, ওই হাসরের ময়দানে তাদের সাথে যেটা ঘটবে, ঠিক আছে? তাদের সাথে দ্যাট ডে, সেই দিন যা কিছু ঘটবে, বা তাদের ব্যাপারে সেই দিন, তাদের রব নিশ্চয়, অবশ্যই, অধিক অবগত, তাই না? অবগত, পার্মানেন্টলি সবই জানেন আল্লাহ। এই যে খুলে ভাইয়া দিচ্ছে, এই দিনটা কোত্থেকে আসতো? এটা কি আগে পড়াইছিলেন আমাদের এই দিন? একদিন দেখাইছিলাম। এটা হচ্ছে ইজিন একটা, ধরেন এটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ড মনে রাখেন। ইজুন, ইজুন আর কি। হ্যাঁ, ইজুন মানে হচ্ছে আপনার সময়, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল মুদা। হ্যাঁ, স্পেশাল মুদাফ, মুদাফিলাই ছিল না ওখানে? ইজুন বোধহয় দেখাইছিল। হ্যাঁ, এটা মুদাফিলাই এখানে কাজ করতেছে। আচ্ছা, ইয়াউমা ইজিন, হ্যাঁ, স্পেশাল মুদাফি মোস্ট প্রবলি, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, যাই হোক, কিছু কিছু মনে রাখতে হয়, এই আর কি। তাই ইয়াউমা যোগ ইজিন আর কি। ইয়াউমা মানে দিন, ইজিন মানে ধরেন সময়, এরকম সময়ের দিন, দ্যাট ডে, এরকম মিনিং আসে। তো তাহলে কি দাঁড়াইলো? নিশ্চয় তাদের রব তাদের ব্যাপারে কি ঘটবে সেই দিন অবশ্যই ভালোভাবেই জানেন। তাহলে আবার পড়েন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। কার কার মুখস্থ আছে এটা? কারো মুখস্থ আছে? 11টা ছোট ছোট আয়াত করে ফেলেন। একটা একটা করে বাড়াইতে হয়, একটু একটু বাড়াইলে দেখবেন যে সংখ্যা বাড়তে থাকবে আর কি। সবাই ছোটবেলা 10টা 12টা 13টা 15টা, হ্যাঁ, তার বেশি এখনো বাড়াইতে পারেনি। তাহলে হ্যাঁ, মুখস্থ। মুখস্থ আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুখস্থ করে তারপরে সলাতে পড়বেন। এখন যেহেতু তাদাব্বুর করছেন, কম বেশি আবার নিচে নিচে চিন্তা করবেন, সলাতের মধ্যে পড়বেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার সলাতের চেহারা পাল্টে যাবে। হ্যাঁ, এই যে শিখতেছেন, এগুলো সলাতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, খুব বেশি দরকার নেই। আপনি একটা আয়াত, একটা আয়াত আপনি বারবার করে পড়েন না। হ্যাঁ, শুধু এটাই পড়েন না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, এটা 2-3 বার একই আয়াত পড়েন না। দেখেন আর চিন্তা করেন ওই জিনিসটা, ওই পরকালের ওইটা চিন্তা করেন। অহুসিলা মা ফিস সুদূর, অহুসিলা মা ফিস সুদূর, চিন্তা করেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। হ্যাঁ, রব তো জানে আমার অন্তরে কি হচ্ছে, রব তো জানে, লুকায়ে যাব কোথায়?
সেই দিন তো হাজির হতেই হবে, আমাকে আপনাকে সবাইকে হাজির হতে হবে। মৃত্যু তো আসবেই, টুডে অর টুমোরো, কোনো মিস নাই, আসবেই। হয় আগে না হয় পরে, আসবেই। ধরেন অনেক বেশিই বাঁচলাম, তাই না? অনেক বেশি বাঁচলাম। তারপরেও তো যেতে হবে। সেই বেশি বাঁচার পরেও তো যেতে হবে। সেই যাওয়ার পরে এগুলো তো ঘটবেই। এগুলো একদম দিব্যি। আমরা এখন যেমন একজন আরেকজনের সাথে কথা বলছি, এটা যেমন এখন বাস্তব, ওইটা অবশ্যই বাস্তব, হবেই হবে। তো আল্লাহ কতভাবে উদাহরণ দিচ্ছে, কিরা কাটতেছে, কসম করে আমাদেরকে বলতেছে, তোমরা এরকম, তোমরা এরকম। আমরা তো আসলেই ওরকম। এবং সেইটা দিয়ে বলতেছে এটা ঘটবে, সবকিছু ঘটবে। শুধু আ সময়ের ব্যাপার, এটা হবেই। তো এগুলা তো হবেই। আমরা আসলে নিয়ামত তো স্বীকার করি না। ঠিক আছে? নিয়ামত স্বীকার করি কতটুকু? সিম্পল জিনিসগুলাও চিন্তা করে দেখবেন হঠাৎ করে মাথা ব্যাথা করতেছে। তখন বোঝা যায় সুস্থতা কি জিনিস। তাই না? হঠাৎ করে দেখবেন বাসায় পানি নাই। বুঝবেন পানিটা কি জিনিস। এই যে নিয়ামতগুলা কোনটাকে অস্বীকার করবেন? কোনটাকে? এই যে চোখ, যখন যার চোখ নাই সে বুঝে কি জিনিস। সে দুনিয়াটা কত সুন্দর হয়তো একবার দেখছিল আবার এখন কম দেখে। সে এখন বুঝতে পারে কতটা। এটা আমার আপনার সবার জন্যই বুঝার বিষয়। শুধু এটা না, সিম্পল বিষয়গুলো আমরা চিন্তা করে দেখতে পারি। সামান্যতম হঠাৎ একদিন দেখবেন আমাদের হয়তো অনেকেরই হয়, কারো হয়তো হয় না। যে দেখবেন যে প্রতিদিন নিয়ে সুন্দর মতো বেডে যাচ্ছেন, ঘুমায়ে যাচ্ছেন। তো একদিন রাতে যদি ঘুম না হয় ওইদিন বুঝা যায় রাতটা কেমন। অথচ ঘুমে কত সুন্দর সকালে ফ্রেশ লাগে। এই ঘুমটা কত বড় নিয়ামত। তো সেগুলো তো বলছে আল্লাহ এগুলো শিখাই দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলবা, হ্যাঁ? কি পড়তে হয় মনে আছে? ঘুম থেকে উঠে কার মনে আছে? দেখি কেউ একজন বলতে পারেন কিনা? যে ঘুম স্যার থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা আমাদানা ওয়া ওয়া ইলাইহিন ইলাইহিন নুশুর। নুশুর। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। তারপরে আমার খাওয়ার পরে কতটুকু বলি, তাই না? তারপরেও তো আমরা একটা বলি, তাই না? আলহামদুলিল্লাহ। কিভাবে বলি? কতটুকু বলি? একজন সালাম দিছে আপনাকে, আপনাকে একটা ফিল করতে হবে আমাকে শান্তির দোয়া করলো, আলহামদুলিল্লাহ। একটা হাসি দিলেন, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন কিনা? হুম? হ্যাঁ, আরিফ ভাই যে বললো এটা কিসের দোয়া ভাইয়া? এটা ঘুম থেকে ওঠার পরে সকালবেলা, সকালবেলা। ও আচ্ছা, এই রমজান মাসে আমাদের এলাকার এক মসজিদের হুজুর সবসময় এটা বলে দেখি স্যারের হ্যাঁ। সময়টা। তে এইগুলা মুখস্থ করে ফেলবেন। এগুলা প্রতিদিন বলবেন। ঠিক আছে? ঘুমাইতে যাওয়ার সময় কি বলবেন? অনেকগুলা তো দোয়া আছেই। তারপরে একটা স্পেশাল এই ইয়ে দিয়ে কি বলবেন? ঘুমানোর সময়, ঘুমাইতে যাওয়ার সময় কি আল্লাহুম্মা বিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। তো এগুলা ওই যে হিসনুল মুসলিম আছে দেখবেন। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এগুলা ডাউনলোড করে নিবেন। অনেকগুলা দোয়া আছে, এগুলা পড়বেন। এই দোয়াগুলা হচ্ছে হয়তো বলতে পারেন যে বাতকে বাত না, ফিল করে পড়বেন। হ্যাঁ? আপনি খাইলেন, ১ গ্লাস পানি খেলেন, আলহামদুলিল্লাহ। তাই না? অনেকে আছে দেখবেন যে পানিটা ঠিকমতো খেতে পারে না, ঢুক গিলতে পারে না। অনেকে আছে দেখবেন যে আ এখন আর চিনি খেতে পারছে না। হ্যাঁ? অথচ খুব খেতে ইচ্ছা করে, মিষ্টি খেতে ইচ্ছা করে, আর খেতে পারছে না। এগুলো নিয়ামত, আপনি খেতে পারছেন। আবার আপনি অনেকে আছে একটু মাংস খেতে পারে না। বা দাঁতটা পড়ে গেছে, দাঁতটা খেতে পারে না। এই দাঁতের নিয়ামত, কত কিছুর নিয়ামত। নিয়ামত আর নিয়ামত, তাই না? আপনি চিন্তা করেন যে আপনার একটা স্ত্রী আছে, এটা একটা নিয়ামত। আপনি একটা মহিলা, আপনি চিন্তা করেন আপনার হাসব্যান্ড আছে, এটা একটা নিয়ামত। কিন্তু আমরা তো এইটা বলি না। আরো বলি যে এই লোকটা হচ্ছে দুনিয়ার খারাপ লোক, তাই না? ভাই এই মহিলা আমারে জ্বালায় খাইলো। কিন্তু না, এগুলো নিয়ামত। আপনি একটা চিন্তা করে দেখেন অনেকের স্ত্রী আছে বেডে শুয়ে আছে। অনেকের স্বামী আছে বেডে শুয়ে আছে। তাই না? নড়তে পারে না। তো সেটাও নিয়ামত এক ধরনের। একেবারে না থাকার থেকে বেঁচে আছে। সেও আলহামদুলিল্লাহ বলবে। এরকম অনেক বিষয় আছে, হ্যাঁ? অনেক বিষয় আছে এবং আ ওই যে আছে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন নাঈম, তাই না? কোন সূরা এটা? আনিন নাইম। হুম। কোন সূরা এটা? ইয়াউমাইযিন আনিন নাইম। সুম্মা সূরা লাতুসআলুন্না তো জানি না হাকুমুত ভাই। তাকাস হাকুমুত তাকাস হ্যাঁ, ওই যে হাকুমুত তাকাসুর তাকাসুর, এটা তাকাসুরে। তাকাসুর। হ্যাঁ। সূরা তার মানে তাকাসুর। নিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। এই আমাদের ইয়াং এজ বা সুস্থ থাকা এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যৌবন কিভাবে কাটে? যৌবন একটা নিয়ামত, সেটা সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। একটা সময়, সুন্দর সময় কাটাচ্ছেন, প্রতিটা সেকেন্ড জিজ্ঞেস করা হবে কিভাবে কাটাইছি। সব এবং সব চোখের সামনে। এটা তো এর আগের সূরাতেও পাইলেন, এখানে পাইলেন।
আরো অনেক সূরাতে পাবেন, ঠিক আছে, ভবিষ্যতে অনেক পাবেন। সামনে কুরবানি আসতেছে, তাই না? আপনার সম্পত্তি আছে, আপনার টাকা আছে, আপনি কুরবানি দিবেন কিনা, কিরকম কুরবানি দিবেন, কতটুকু দেওয়া উচিত, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, তাই তো? সামনে ইনশাল্লাহ সামনের দিন নাকি কুরবানি প্লাস জি ভাই। জিলহজ মাসে এটা নিয়ে একটু সবাই সিরিয়াস হবেন ইনশাল্লাহ। সবাই হয়তো কুরবানি দেন, কিন্তু আমরা এইভাবে চিন্তা করব জিনিসটা, যে আমার নিয়ামত আছে মানে কি, আমার কিছু অর্থ আছে, যতটুকুই আছে কম বা বেশি যাই আছে, সেটা দিয়ে আমি একটা কুরবানি দিতে পারি কিনা। সেই দিয়াটার অর্থটা কি? কুরবান শব্দ থেকে আসছে, এটার অর্থ একটা তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। নৈকট্য মানে কি? নিকটে যাওয়া, তাই না? আপনি এক জায়গায় বেড়াইতে যান, কিছু ফল নিয়ে যান, মিষ্টি নিয়ে যান, নিকটস্থ হন, তার নিকটে যান, তাই না? তার নিকটতম হইতে চান। এই যে নিকটতম হওয়া, এটাই তো নৈকট্য লাভ করা। এখন আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন কি দিয়ে? কুরবান। কুরবান শব্দের অর্থই হচ্ছে নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ? আল্লাহর নৈকট্য লাভ। তা কিভাবে নৈকট্য লাভ হইলে? আপনি কি পচা মিষ্টি নিয়ে গেলে নৈকট্য লাভ হবে? আপনার কি একজনের বাসায় আম নিয়ে গেলেন, আমগুলা টক, নৈকট্য লাভ হবে? হতে পারে, বাট সে হয়তো ভালো মানুষ হইতে পারে যে আসছে তো। কিন্তু আপনি যত ভালো কিছু নিয়ে যাবেন, তার পছন্দ মতো নিতে হবে, তাই না? সে কি পছন্দ করে। হুম? এখন আল্লাহর আপনি নৈকট্য নিবেন, আমি কম্পেয়ার করছি না, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, আমি বোঝানোর জন্য বলছি যে আপনি আল্লাহর নৈকট্য চান, তাহলে আল্লাহর জন্য আপনি ইখলাসের সহিত আল্লাহর জন্য কুরবানি দিবেন। তাহলে কুরবানিটা আল্লাহর মতো হইতে হবে, আল্লাহ যেভাবে পছন্দ করে। আল্লাহ কিরকম পছন্দ করে, কি হইলে আল্লাহ কবুল করবে, সেইটা করতে হবে। কিভাবে করতে হবে, কোনটা হইলে আল্লাহ পছন্দ করে, কি বিধান, অনেক কিছু ভুলভাল আমাদের সমাজে আছে। এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমি আহ, আহ, কিছু স্টাডি করেই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। যতটুকু জানি প্লাস আরো স্টাডি করে আপনার সামনে হাজির হব ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা আমাদের এবার টার্গেট থাকবে, আমাদের কুরবানিটা যেন আল্লাহর কাছে কবুল হয়, সো দ্যাট আমি আল্লাহর নিকটবর্তী হতে পারি। এটা হবে আমাদের টার্গেট, ঠিক আছে? বাই প্রোডাক্ট হিসেবে হয়তো মাংস খাবেন, বা সেটা সেটা কতটুকু মাথায় রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে। সবকিছু মিলাই, শুধু একটা না, সবকিছু মিলাই ডিপেন্ড করবে আল্লাহর নৈকট্য আমি অর্জন করতে পারবো কিভাবে। তো সেটা নিয়ে আশা করি এই সূরা আমরা হয়তো আবার শুরু করবো ইনশাল্লাহ। তো মাঝখানে হয়তো 2টা বা 3টা ক্লাসে একটু বিরতি যাবে, কুরবানি এবং জিলহজ মাসের প্রথম 10 দিন এটা নিয়ে একটু আলাপ করব। তারপরে আবার অন্য কোনো সূরা নিয়ে আমরা বসবো ইনশাল্লাহ। তো আজকে কি শেষ করবো নাকি আরেকটু অন্য বিষয়ে আলাপ করবো, বলেন? ভাইয়া সময় যেহেতু আছে, একটা হাদিস নিয়ে কথা বলতে পারেন ছোটখাটো যদি। আচ্ছা, তাহলে আমরা এটা ফরমালি শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা আচ্ছা, দোয়ার দরখাস্ত আছে। জি জি, আমার একটা দোয়ার দরখাস্ত আছে। আমার খালু শ্বশুর আগামীকাল সকালে আপনার ইয়ে হবে আর কি, বাইপাস সার্জারি হবে, ওপেন হার্ট সার্জারি হবে। আল্লাহ কবুল করুন। তো আজকে হওয়ার কথা ছিল, আজকে হইলে হয়তো আমি ক্লাসে থাকতে পারতাম না। তো আচ্ছা ডেটটা কালকে শিফট হয়েছে, এই জন্য আজকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলাম। আচ্ছা আর আমার শ্বশুরও আপনাদের সবার দোয়া চাইছে, আচ্ছা, কাজ ইনশাল্লাহ করে একটু সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই দোয়া করবো, যার যার মতো সবাই দোয়া করবেন। আমরা দোয়া করবো সবাই ইনশাল্লাহ, ঠিক আছে? তার সুস্থ মতো সুন্দর মতো আল্লাহ সুস্থ করে দেখতে। এবং এইটারও দোয়া আছে, তাই না? এটারও দোয়া আছে না? হ্যাঁ, দেখবেন লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, আরো দোয়া আছে, অনেকগুলো দোয়া আছে। তো যাই হোক, আমরা এখানে আহ কি হাদিস নাকি আমরা জিলহজ মাসের ওই প্রথম 10 দিন ওটা নিয়ে আলাপ করতে পারি, কি বলেন নাকি? হ্যাঁ, করতে পারেন ভাইয়া।